আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েব পেজে বেশ কিছু লেখা এবং ইমেজ এবং একটা ইনপুট বক্স শো করতেছে, এবং এখানে একটা লিংক আছে, ভিজিট আওয়ার কন্ট্যাক্ট পেজ ফর মোর ইনফরমেশন নামে। তো এই জিনিসটা যে শো হইলো, কি কি এইচটিএমএল কোড আমরা লিখছি সেটাই বোঝানোর চেষ্টা করব। তো আমি যদি কোডটা ওপেন করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নিছি H1 ট্যাগ এবং এর ভিতরে লিখছি দিস ইজ এ হেডিং। প্রথম থেকে যদি দেখেন, আমরা প্রথম HTML ট্যাগ একটা ওপেন করেছি এবং শেষ করেছি, তার ভিতরে আমরা কিন্তু সব কোড লিখছি। তো HTML এর ভিতরে আমরা হেড ট্যাগ নিছি, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ নিছি, এবং এই যে টাইটেলটা, এই যে এই টাইটেলটা, এটা কিন্তু শো করছে আমাদের এই ওয়েব পেজের টাইটেলে। আশা করি বুঝতে পারছেন। আর এই বডির ভিতরে যা যা লেখা হয়েছে সব হচ্ছে এই বডিতে শো শো করতেছে। এখন দিস ইজ হেডিং, এই লেখাটা আসছে এই লেখাটার কারণে। H1 ট্যাগের ভিতরে যে টেক্সটটা আমরা লিখছি এই টেক্সটটার জন্য আসছে, এবং তারপরে যে পি ট্যাগ এবং দিস ইজ এ প্যারাগ্রাফ লেখার ভিতরে এই লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আসছে এই ট্যাগের ভিতরে লেখার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এ ট্যাগ, এই এ ট্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ লিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে এটা, মানে এটা একটা লিঙ্ক। এই লেখার মধ্যে যদি ক্লিক করে তাহলে কোথাও একটা নিয়ে যাবে, সেই কোথাওটা কোথায় হবে সেটা এইখানে বলা হয়েছে। এইখানে ক্লিক করলে example.com-এ নিয়ে যাবে। তো এই এ ট্যাগের ভিতরে যেটা লেখা হয়েছে এই স্ট্র্যাপ দিয়ে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আশা করি বুঝতে পারছেন। এই এ ট্যাগের ভিতরে এই যে এই স্ট্র্যাপ লেখা হয়েছে, আমরা আমরা এটাকে বলবো অ্যাট্রিবিউট। এই স্ট্র্যাপ অ্যাট্রিবিউট, এটা দিয়ে বলা হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করলে কোন ওয়েবসাইটে বা কোথায় নিয়ে যাবে। তারপরে আমরা যদি আসি ইউএল, এবং তার ভিতরে আছে এলআই। এটা হচ্ছে একটা লিস্ট শো করানোর জন্য। এখানে একটু লক্ষ্য করে দেখেন যে লিস্ট আইটেম 1, লিস্ট আইটেম 2, লিস্ট আইটেম 3 শো হচ্ছে, এবং সামনে বুলেট পয়েন্ট দিয়ে। তো এইটা শো করানো হয়েছে এই ইউএল এলআই ট্যাগ দিয়ে। ইউএল দিয়ে প্রথমে ইউএল দিছে, তারপরে ক্লোজিং ইউএল ট্যাগ করছে, তারপরে এলআই স্টার্টিং অ্যান্ড এন্ডিং, স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এবং যদি আরও যদি লিখতে চায় আরও লিখবে, যত লিখবে তত আসবে এখানে। আশা করি বুঝতে পারছেন। আর একটা আছে, নাম হচ্ছে ওএল। এটা হচ্ছে ইউএল এর মিনিং হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটা হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে শো করতেছে। আর একটা আছে অর্ডার লিস্ট, ওইটা সম্ভবত নাম্বার দিয়ে শো করে। আমি একটু দেখানোর চেষ্টা করি, এক সেকেন্ড। আচ্ছা, আমি এখানে ওএল লিখলাম, এবং ওএল এর ভিতরে এখানেও আপনাকে এলআই লিখতে হবে। এটা হচ্ছে অর্ডার লিস্ট। ওএল এর ফুল মিনিং হচ্ছে, মানে বোঝাচ্ছে অর্ডার লিস্ট, এবং তার ভিতরে এগুলো হচ্ছে লিস্ট আইটেম। এলআই দিয়ে বোঝানো হচ্ছে লিস্ট আইটেম। তো আমি শো করাচ্ছি 1 2 3 4। আমি যদি একটু রিলোড দিই ব্রাউজারটা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4-এ 1 2 3 4 একটু কনফিউশন হয়ে যাবে, দাঁড়ান একটু আমি চেঞ্জ করে নিই লেখাটা। আচ্ছা, এখন হয়তো বুঝতে পারবেন। আমি একটু লেখাটা চেঞ্জ করে দিলাম। এই যে এটার ভিতরে যে লেখাগুলো লেখা হয়েছে, এই লেখাগুলোর আগে 1 2 3 4 এভাবে কিন্তু আসছে। আর উপরে যে ইউএল এর ভিতরে যে লিস্টটা শো করানো হয়েছে, ওইটা হচ্ছে ডট 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 দিয়ে। ওইটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং এটাকে বলা হয় অর্ডার লিস্ট। আশা করি বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা বুঝতে পারেন নাই, আর একটু বোঝানোর চেষ্টা করব। এবং তারপরে আসি পি ট্যাগ। এই পি ট্যাগের ভিতরে যা যা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে টেক্সট, এবং এই টেক্সট কিছু কিছু লেখা যদি লিঙ্ক করাতে ইচ্ছে হয় বা লিঙ্ক করানোর প্রয়োজন পড়ে, তখন
এর ভিতরে এ ট্যাগ দেওয়া হয়। এখানে যদি লক্ষ্য করে দেখেন রেজাল্টটা, ভিজিট আওয়ার কন্ট্যাক্ট পেজ ফর মোর ইনফরমেশন, এখানে কন্ট্যাক্ট পেজ যে লেখাটা আছে, আপনাদের বোঝার মানে দেখার সুবিধার্থে আমি একটু জুম করলাম। এখানে যে কন্ট্যাক্ট পেজটা আছে এটা কিন্তু একটা লিঙ্ক, এটা কিন্তু ক্লিকেবল। এখানে ক্লিক করলে এইখানে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে চলে যাবে। তো আমরা যদি এটা আপাতত ডিলিট করে দেই ক্লিয়ার রাখার জন্য, ক্লিয়ার বোঝানোর জন্য, এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো লিঙ্কিং নাই, ডাইরেক্ট এখন একটা প্যারাগ্রাফ, সিম্পলি একটা প্যারাগ্রাফ, ভিজিট আওয়ার ফর মোর ইনফরমেশন টেক্সটটা শো করানোর জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করছি। এখন আসি বেশ কিছু সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে। যেই ক্লোজিং মানে যেই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই সেগুলোকে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ বলবো। যেমন এই পি ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, এটাকে বলবো আমরা পেয়ার ট্যাগ। আর এগুলো যেহেতু শেষ নেই এই জন্য এগুলোকে বলা হয় আনপেয়ার ট্যাগ বা সেলফ ক্লোজিং ট্যাগ। এটার কোনো ক্লোজিং নাই, এটা এখান থেকে শেষ, এখান থেকে শুরু। এখন এই যে এইচআর লেখা হয়েছে, এই এইচআর দিয়ে একটা হরিজেন্টাল লাইন শো করানো হয়। এই যে এইটা লেখার জন্য এই যে এখানে যে লাইন দেখতে পাচ্ছেন লাইনটা, এই লাইনটা শো করানো হয়েছে। আমি যদি এটা কাটে দেই আপনারা দেখতে পাবেন লাইনটা কিন্তু চলে গেছে। ওইটা লেখা হয় একটা লাইন তৈরি করার জন্য। এবং বিআর ট্যাগ এটাও একটা সেলফ ক্লোজিং ট্যাগ, ইমেজ ট্যাগও একটা সেলফ ক্লোজিং ট্যাগ এবং ইনপুট ট্যাগও একটা সেলফ ক্লোজিং ট্যাগ। এই বিআর ট্যাগ ব্যবহার করা হয় লাইন ব্রেক করার জন্য। আশা করি বুঝতে পারছেন, লাইন ব্রেক করার জন্য। আমি এটা কাট করলাম, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানে একটা ইমেজ এবং এখানে একটা ইনপুট ফিল্ড, এই দুইটা কিন্তু পাশাপাশি হয়ে আছে। আমি যদি এই ইমেজের পাশে বিআরটা লিখে দিই তাহলে দেখতে পাবেন যে ইমেজের পরে মানে ইনপুট বক্সটা চলে আসছে, লাইন ব্রেক করছে। তো আসলে সচরাচর আমরা যখন কাজ করি তখন এইভাবে বিআর বা এইচআর লিখি না, আমরা সিএসএস দিয়ে ডিজাইনগুলো করি। তো এখানে তিনটা সেলফ ক্লোজিং ট্যাগ এবং কিছু পেয়ার ট্যাগ দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো এগুলো সচরাচর সবসময় লাগে। এবং ইনপুট ট্যাগের বিষয়ে সম্ভবত বলি নেই। এই ইনপুট ট্যাগটা হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটের ফর্ম আছে, ওই ফর্ম পূরণ করার সময় যে ইনপুটগুলো লেখা হয়, যে বক্সে লেখা হয় সেটাই হচ্ছে এটা। তো এই ইনপুট ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো বিষয়ে একটু বলি, এক সেকেন্ড লিখে নিই আমি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু অ্যাট্রিবিউট লিখলাম। একটা হচ্ছে প্লেস হোল্ডার, একটা হচ্ছে নেম, আর একটা টাইপ অটোমেটিকভাবে আছে। তো আমি যখন ডিলিট করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখন ইন্টারিয়র নেম। এই যে ইন্টারিয়র নেম এটা আসছে এই প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট থেকে। আপনারা বিভিন্ন ফর্ম পূরণ করার সময় দেখতে পাবেন এরকম ইন্টারিয়র নেম, ইন্টারিয়র ফোন নেম বা অ্যাড্রেস এরকম টাইপের। তো আসলে ওই ইনপুটগুলো লেখা হয় এভাবে। এখন এখানে টাইপ আছে, ইনপুট বক্সের কিন্তু বেশ কিছু টাইপ আছে, নাম্বার টাইপ আছে, ইমেল টাইপ আছে, আর কি আছে নাম্বার, ইমেল, টেক্সট, সম্ভবত এগুলোই, আর মাথায় আসতেছে না এখন। তো আমি যদি এখানে টেক্সটের বদলে নাম্বার লিখে দেই তাহলে দেখতে পাবেন কি ঘটে। এক সেকেন্ড, আমি এখানে টাইপটা নাম্বার লিখে দিলাম এবং এখন যদি রিলোড মারি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 2 3 4 এভাবে কিন্তু লেখার একটা অপশন আসতেছে। এবং আপনি যদি টেক্সট লিখেন, শুধুমাত্র এমনি টেক্সট লিখতে চান, টেক্সট আর উঠবে না, শুধুমাত্র নাম্বারই উঠবে, কারণ এই ইনপুট বক্সের টাইপ হচ্ছে নাম্বার, তাই শুধু নাম্বারই আসবে। এরকম ইমেল আছে, আপনি ইমেল দিলে টেক্সটের মতনই থাকবে, টেক্সটের মতনই, কিন্তু এটা ইমেল ফিল্ড বা ইমেলের একটা ইনপুট বক্স। এবং পাশে হচ্ছে নেম অ্যাট্রিবিউট। এই নেম অ্যাট্রিবিউট দিয়ে আমরা যখন পিএইচপি শিখব তখন এই ইনপুট বক্সের ডাটা কিভাবে গেট করতে হয় সেটার জন্য আমাদের এই
নেম অ্যাট্রিবিউট যে নেমটা আমরা সেট করব সেই নেমটা আমাদের দরকার হয় ডাটা গেট করার জন্য এই বক্স থেকে। তো এগুলো এখন বুঝবেন না, আস্তে আস্তে বুঝে যাবেন, পিএইচপি যখন শেখা হবে তখন বুঝতে পারবেন। তো এই তো। আর এই যে এই যে বিষয়টা দেখতেছেন ইনপুট বক্স, এই ইনপুট এইভাবে লেখা হয় না, এটা একটা ফর্ম ট্যাগের ভিতরে লেখা হয়, লাইক এরকম দেখাচ্ছি আমি। আচ্ছা, এইভাবে লেখা হয় একটা ফর্ম। এখন আমি যদি রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন যেখানে একটা ইনপুট বক্স এবং একটা বাটন। এই যে একটু আগে বললাম যে আসলে ইনপুট টাইপ আর কি কি আছে, তো টাইপ সাবমিট নামের একটা টাইপ আছে, যেটা যদি সাবমিট লেখেন তাহলে একটা বাটন ক্রিয়েট হবে। এই যে বাটন, যখন এখানে ক্লিক করা হবে তখন এই ফর্মটা ট্রিগার হবে। তো এটা ক্লিক করলে তারপরে কি ঘটবে না ঘটবে এগুলো সব কিছু লজিক লিখতে হবে। আপাতত শুধু ডিজাইনের দিকে ফোকাস করেন যে আসলে এই ইনপুট ট্যাগ লিখলে এরকম আসে। আবার আপনি যদি বাটন লিখতে চান, বাটন ট্যাগও আছে। এটা হচ্ছে সিম্পল বাটন, এটা হচ্ছে সিম্পল বাটন, আর এটা হচ্ছে সাবমিট বাটন। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। এটা হচ্ছে ফর্মের সাবমিট বাটন, যেটা ফর্ম ট্যাগের ভিতরে থাকবে, এবং এটা হচ্ছে বাহিরের বাটন। এটা দিয়ে আপনি ক্লিক করলে কি হবে না হবে এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, আমরা এগুলো পরে শিখব। তো আজকের মতন এখানেই ব্রেক করব। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন এই সিম্পল জিনিসটা। এখানে হচ্ছে আমরা টাইটেল ট্যাগ দেখলাম। এই টাইটেল হচ্ছে আপনার ব্রাউজারের মানে এই ওয়েব পেজের যে টাইটেল দেখতে পাচ্ছেন এখানে সেট হবে, এবং H1 দিয়ে এইটা বা পি ট্যাগ দিয়ে কোনটা আশা করি বুঝতে পারছেন। ইউএল, ওএল এবং সেলফ ক্লোজিং ট্যাগ কেমন দেখতে, কাকে বলে, আশা করি বুঝতে পারছেন।